অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো। কপি করে অনেকে অনেক কিছু করতে পারে। কিন্তু মানুষ তার ক্লাস কখনোই পরিবর্তন করতে পারে না। জীবনে অনেক কিছুই আছে যেগুলো কখনোই ভোলা যায় না কিংবা স্মৃতির ডায়েরির পাতায়ও লিখে রাখতে হয় না। আমাদের মনে মস্তিষ্কে এমনিতেই গেঁথে থাকে চিরকাল। আসসালামু আলাইকুম। আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশী ব্লগার মম লিনা খালিদ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। সকালে রুটি বানানো থেকে আজকের ব্লগটি শুরু করেছি। কয়েকদিন ধরে শরীরটা খুব ভালো না। ঠান্ডা আর জ্বর লেগে আছে। আর সাথে হচ্ছে গলা ব্যথাটা আছে আর গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন সারা দেশেই এরকম ঠান্ডা জ্বর সবারই লেগে আছে। কারণ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে ছোট থেকে বড় সবারই কিন্তু একটা পরিবর্তন আসছে। শ্রেষ্ঠর একটু ঠান্ডা লেগেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন আপাতত আল্লাহর রহমতে সুস্থ আছি। কিন্তু হচ্ছে গলার টোনটা একটু খারাপ আছে। তারপরেও চেষ্টা করলাম যে ভিডিওটা একটু ভয়েস দেওয়ার জন্য। ভয়েসের কোনো অংশ খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু এবং ভাইয়ারা। সকালবেলায় হচ্ছে খালা এগুলো সব ধুয়ে রেখে গিয়েছে আটার ডিব্বাগুলো। আর আমি এখন একটু মোছামুছি করে নিচ্ছি। কয়েকদিন ধরে কাজগুলো একটু কম করা হচ্ছে। শরীর ভালো না থাকলে কোনো কিছু করতে ইচ্ছে করে না। শরীর ভালো থাকলে সবকিছুই করতে ইচ্ছে করে। যাই হোক এখন ডিব্বাডুব্বিগুলি একটু মুছে নিচ্ছি। শরীর অসুস্থ থাকুক আর যেটাই থাকুক, সময় তো বসে থাকে না। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে। শুধু কাজগুলো আমার জন্য বসে রয়েছে। সবকিছু একটু মোছামুছি করে নিচ্ছি। কয়েকদিন ধরে এগুলো একটু ক্লিন করা হচ্ছিল না। খালাকে বলেছিলাম যে একটু গুছিয়ে পরিষ্কার করার দেওয়ার জন্য। খালার মতো করে দিয়েছি। যাই হোক ওইটুকু ভালো যে অতটুকু করে দিয়েছে। ভয়েস দেওয়ার সময় বারবার খুসখুস কাশি হচ্ছিল। সেজন্য বারবার কেটে দিচ্ছিলাম। কেটে আবার ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমি ডিব্বার মধ্যে হচ্ছে মুড়িগুলো ঢেলে নিব। মুড়ি আমার বাসায় মোটামুটি ভালোই লাগে। শ্রেষ্ঠকে দেখা যায় হচ্ছে ঝালমুড়ি বানিয়ে দেই। তারপরে দেখা যায় আমি সবজি দিয়ে একটু মুড়ি খাই, নয়তো এমনিও মুড়ি খাই। সেজন্য মুড়িটা সবসময় ঘরে রাখার চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন মুড়িগুলো ঢেলে নিচ্ছি। আর মুড়িগুলো অনেক ফ্রেশ আছে, চালতে হয়নি। কিছু মুড়ি আছে যেগুলো হচ্ছে নিচে অনেক বালি থাকে। দেখলাম যে না মুড়িগুলো খুব ভালো। আমি 1/2 কেজি মুড়ি এনেছি। মেক্সিমাম টুক হচ্ছে আমি ডিব্বার মধ্যে ভরে আর বাকিটুক হচ্ছে আমি এভাবে একটা গিরু দিয়ে রাখছি। এভাবে যদি আপনার একটা শক্ত করে গিরু দিয়ে রাখলে কিন্তু মুড়িটা আর উদাবে না। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে খুবই সিম্পল একটা রান্না করব। কেন জানি কিছু ভালো লাগছিল না। সেজন্য আজকে মসুরির ডাল দিয়ে ডিম রান্না করব। এখানে হচ্ছে আমি মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। দিয়ে এখানে কিছু পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আর আমি যেভাবে ডাল রান্না করি তার থেকে একটু বেশি একটু মসলা দিচ্ছি। এখানে 1/2 চামচ মরিচ দিয়েছি, 1/2 চামচের কম একটু হলুদ দিয়েছি। আর সাথে একটু ধনেপাতা দিয়েছি। আর এখানে কাঁচামরিচ, টমেটো, আদা বাটা দিয়ে হচ্ছে আমি এখন ডালটা ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন টমেটোগুলো হচ্ছে কেটে নিয়ে ডালে দিয়ে দিচ্ছি। ১ম এ হচ্ছে মনে ছিল না টমেটো দেওয়ার জন্য। পরবর্তীতে মনে হয়েছে। আমার কাছে টমেটো তো ভালোই লাগে। এখন হচ্ছে তেল দিয়ে আমি ভালো করে ডালটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব। প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়। সময়টা অনেকটা বেঁচে যায়।
আর আমার তো অভ্যাস হয়ে গিয়েছে এখন প্রেশার কুকারে রান্না। প্রেশার কুকার আর রাইস কুকারে রান্না করতে। এই তো আমি অল্প করে পানি দিয়ে নিলাম। এখন প্রেশার কুকারের মুখ আটকিয়ে আমি এটা কুক হতে দেব। আর এখানে হচ্ছে আমি আজকে একটু ধুন্দুল ভাজি করব। সেটা ছিলে নিচ্ছি। খালা কিন্তু অলরেডি ছিলে দিয়েছে কিন্তু সবুজ অংশ রয়ে গিয়েছে। সবুজ অংশ রয়ে গেলে হচ্ছে তিতকুটি লাগবে। সেজন্য উপর থেকে আরেকটু ভালো করে একটু ছিলে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি। ভাজির মতো করেই করব। কিন্তু খুব ছোট, ছোট করলাম না, মাঝারি করলাম। মাঝারি টুকরা করে নিয়েছি। বেশি ছোট, ছোট টুকরা করলে হচ্ছে কেমন জানি একটা পিছলা, পিছলা ভাব হয়। আমার ভালো লাগে না খেতে। সেজন্য হচ্ছে মাঝারি টুকরা করে নিয়েছি। কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার অ্যালার্জির সমস্যা সেজন্য হচ্ছে আমি এটার মধ্যে আর চিংড়ি দিব না। এমনি রান্না করব। মিষ্টি, মিষ্টি তরকারি তো খেতে ভালো লাগে। যাই হোক আমি ধুন্দুল কেটে ভিজিয়ে রেখেছি একটু। আর এখন হচ্ছে আমি ২ টো ডিম একসাথে ফাটিয়ে নিচ্ছি। এখানে লবণ দিচ্ছি। আর একটু গুঁড়া মরিচ দিব। যেহেতু শ্রেষ্ঠ হচ্ছে পেঁয়াজ খাবে না, সেহেতু আর আমরাও পেঁয়াজ খাবো না। শুধু এমনিই ভাজবো। আর এখানে আমি একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। ডিমের একটা ভাব মানে গন্ধ থাকবে না। যাই হোক এখন আমি এক চুলায় ডালটা বসিয়ে দিলাম। আর এক চুলায় হচ্ছে আমি ডিমটা একটু ভেজে নেব। চুলার মধ্যে কড়াইটা বসিয়ে একটু গরম করে নিয়েছি। আর অল্প করে তেল দিয়েছি। আজকে হচ্ছে আমি পাটিসাপটার মতো করে হচ্ছে ডিমটা ভাজবো। তারপরে মাঝখানে টুকরা করে নেব। এই ডালটা আপনি ইচ্ছা করলে আনাম ডিম দিয়েও খেতে পারবেন। সেদ্ধ করে নিয়ে ডিমটা ভাজা দিয়ে তারপরে হচ্ছে খালি দিয়ে দিলে হবে। ওটা এইভাবে করা যায়। কিন্তু আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। ডিমের ভিতরে খুব সুন্দর হচ্ছে ডালের একটা ফ্লেভার আসে। যখন আমার রান্না-বান্না করতে ইচ্ছে করে না, তখন আমি কিন্তু এই ডিম দেখা যায় কি ডিমের তরকারিটা বেশি করার চেষ্টা করি। ভালো লাগে। আমার তো ডিম খেতে খুব ভালো লাগে। শ্রেষ্ঠও ডিম খেতে পছন্দ করে। ইদানিং দেখেছি যে শ্রেষ্ঠ ডিমের তরকারি খেতে খুব পছন্দ করে। মাংস তো পছন্দ করেই বাচ্চা মানুষ। হাতের মধ্যে হচ্ছে মোবাইলটা ছিল বিধায় হচ্ছে নাড়াচাড়াটা বেশি করছিল। তারপরে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে আমি একটা স্ট্যান্ডে বসিয়ে নিয়েছি এখন। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিমটা আমি ভেজে নিয়েছি। আর এখন আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, তেল দিয়েছি। তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর আমি হচ্ছে শুকনা মরিচ খাই। মানে মিষ্টি, মিষ্টি একটু তরকারিতে। যেমন মিষ্টি কুমড়া ভাজি করলে, তারপরে ধুন্দল, ঝিঙ্গা, তারপরে হচ্ছে পেঁপে ভাজি। এগুলোর মধ্যে আমি কাঁচামরিচ খাই না। একটা শুকনা মরিচ দেই। সেটা একটু ভেজে তারপরে হচ্ছে আমি ভাজি করি। আমার কাছে ভালো লাগে। কাঁচামরিচ দিয়েও করা যায়। কিন্তু আমার কাছে যে বললাম যে ভালো লাগে সেজন্য আরকি। আসলে একেকজনের পছন্দ কিন্তু একেক রকম। যেটা আমার কাছে ভালো লাগে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আবার যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আমার কাছে নাও ভালো লাগতে পারে। সেজন্য একেকজনের রান্নার পদ্ধতি কিন্তু একেক রকম। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে যেটা ইজিলি সময় কম লাগে সহজ রেসিপি। সেটা আমার কাছে যে কেউ করুক সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। যাই হোক কথা বলতে, বলতে আমার ডাল সিটি দিয়ে হয়ে গিয়েছে। আমি এখন কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে নিয়েছি। আমি একটু ঘন, ঘনই করেছি। কারণ ডিম ডালটা একটু ঘন থাকলে বেশি ভালো লাগে। পাতলা ডাল বেশি ভালো লাগে না। যাই হোক আমি এখন এই পর্যায়ে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। কারণ ডিম আর ডাল রান্না করতে বেশি সময় লাগে না। আর এখানে ঝিঙ্গার তরকারিটাও দিয়ে নিয়েছি। ঝিঙ্গা না তো সরি ধুন্দল। এখন ঢেকে দিব এটা। এখন আমি চালটা ধুয়ে ভালো করে ভাত বসিয়ে দিব। তাহলে মোটামুটি রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। আসলে শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না। শরীর ভালো থাকলে কিন্তু সবকিছুই ভালো লাগে। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন।
যাতে করে আমরা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি। কারণ সুস্থ হয়ে ওঠাটাও অনেক জরুরি। কেননা সামনে শ্রেষ্ঠর পরীক্ষা। দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে। ডাল আর ডিমের তরকারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর দেখতে পাচ্ছেন সব এলোমেলো করে নিয়েছি। এগুলো এখন গুছিয়ে ফেলবো। গোছানো হয়ে গেলেই হচ্ছে আমার দুপুরের রান্না মোটামুটি দুপুরের কাজ-কাম অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটা হচ্ছে আসরের নামাজের পরের একটা ভিডিও বলব না ছবি। ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গিয়েছে মনে হয়। খুঁজে পেলাম না আর। যাই হোক, আসরের নামাজ শেষ করতেই চোখ পড়ল মেহগনি গাছের উপরে। দেখলাম যে এরকম একটা সাপ মানে বেয়ে আছে। একদম সেম মেহগনি গাছের কালারের মতো। তারপরে এই তো বাসায় কেউ ছিল না। শ্রেষ্ঠ বাবা বাইরে ছিল, সে মসজিদে ছিল। সাপ মারার ক্ষেত্রে বরাবরই আমি সাহসী। আমি খুব সাহসীর সাথেই সাপ মারতে পারি। এর আগে অনেকবার মেরেছি। ছোটবেলা থেকেই আমি সাহসী সাপ মারার ক্ষেত্রে। যাই হোক দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু অলরেডি আমি মেরে ফেলেছি। ১ম বার কিন্তু মারতে পারিনি। একবারই দেওয়ার পরে চিট করে হচ্ছে একটা জায়গায় পড়েছিল। তখন একটু হালকা একটু ভয় পেয়েছিলাম। যাই হোক আল্লাহর রহমতে সাপটাকে আমি মারতে পেরেছি। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।